স্ট্রেট লাইনের ডিফারেন্ট টাইপসের ফর্ম আছে, হ্যাঁ। যেমন মনে করো একটা লাইন, মনে করো এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের উপর পয়েন্টগুলো কি হয়? 0 0 1 0 2 0 3 0, এখানে কত হয়? -1 0 -2 0। তার মানে সবসময় কি পাচ্ছি? y = 0। তাহলে ইকুয়েশন অফ দ্য এক্স অ্যাক্সিস কি? y = 0। সিমিলারলি ইকুয়েশন অফ দ্য ওয়াই অ্যাক্সিস কি হবে? এর উপর পয়েন্টগুলো পাচ্ছি 0 1 0 2 0 3, এগুলো 0 -1, তার মানে x = 2। The line which is parallel to the x axis, তাহলে এই ডিসটেন্সটা দেখ কত হচ্ছে? ধরি যদি b, তাহলে এটা কত হলো? y = 0। তার মানে এভাবে খেয়াল রাখবি, ইকুয়েশন অফ দ্য x axis কি? y = 0, ইকুয়েশন প্যারালাল টু দ্য x axis কে y = b। x অক্ষের সমীকরণ কি? y = 0। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? y = b, যদি এই লেন্থটা b হয়। সিমিলারলি y অক্ষের সমীকরণ কি? x = 0, the equation of the y axis কি? x = 0। আর এইটা যদি আমার a হয়, এই ডিসটেন্সটা, তাহলে এটা কত হবে? x = a। তাহলে এভাবে মনে রাখবি, ঠিক আছে? এর উপরে দেখ পয়েন্টগুলো কি হবে? সব সময় এ পয়েন্ট a0 a1 a2 a3 a4, তার মানে x টা ভ্যারিয়েবল না, y টা ভ্যারিয়েবল, তাই না? সেই জন্য x এর যে ভ্যালুটা পাচ্ছি সেটাই আমার লাইন, ইকুয়েশন অফ দা লাইন। ফার্স্ট ফর্ম হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। অনেকগুলো ফর্ম আছে স্লোপ ইন্টারসেপ্ট। প্রবণতা ছেদিতাংশ আকার, যখন বলবে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, প্রবণতা ছেদিতাংশ আকার, মানে দুটো জিনিস বলা আছে। মানে একটা সরলরেখা কি বলা আছে? স্লোপ বলা আছে। আর ইন্টারসেপ্ট মানে ছেদিতাংশ, মানে অন দা ওয়াই অ্যাক্সিস অনলি, ঠিক আছে? ইন্টারসেপ্ট অন দা ওয়াই অ্যাক্সিস অনলি। ফাইন্ড দা ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন। তার মানে মনে করি এরকমটা রয়েছে, তাহলে এই যে এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ, ধরলাম সি। এর উপরে এ স্লোপ দেওয়া আছে, তখন এম দেওয়া আছে, এম দেওয়া থাক বা থিটা দেওয়া থাক, থিটা দেওয়া আছে মানে এম দেওয়া আছে, এম দেওয়া আছে মানে থিটা দেওয়া আছে। এমটাকে স্লোপ, থিটাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এর উপরে একটা যে কোনো পয়েন্ট এক্স ওয়াই, দ্যাট ইজ দ্য ভেরিয়েবল। যখনই ভেরিয়েবল পয়েন্ট নেবো তখন আমরা লিখবো এক্স ওয়াই। যখনই আমরা ফিক্সড পয়েন্ট x1 y1, ইন জেনারেল x1 y1 x2 y2 লেখা থাকলে ওটা নির্দিষ্ট বিন্দু বা ফিক্সড পয়েন্ট বলে, আর চলমান বিন্দু বললে xy বলে। তো xy দিয়ে আমরা একটা, এটা বলছে xy বিন্দুর একটা সঞ্চার পথ নির্ণয় করো, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্ট xy। তাহলে কি আমাদের কি করতে হবে? xy এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন x and y, ঠিক না? যেগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে, ডিপেন্ড অন দ্য গিভেন স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট। যেটা বেরোবে x এর মধ্যে রিলেশন, সেটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করি, এখান থেকে এর উপর ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার থিটা হয়ে গেল। তাহলে এটা যদি c হয়, এটা c, তার মানে এটা কত হলো y মাইনাস c, আর এটা কত x, তার মানে এটা কত x। তাহলে y মাইনাস c বাই x ইজ ইকুয়াল টু tan থিটা। tan থিটা মিন্স m, তার মানে y ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? mx প্লাস c, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ। যে কোনো একটা সমীকরণ তোকে বললো, মনে কর 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9, তাহলে এটাকে লিখতে পারি 2y ইজ ইকুয়াল টু যে কোনো একঘাত সমীকরণ, ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন হচ্ছে উইথ টু ভেরিয়েবলস, ম্যাক্সিমাম টু ভেরিয়েবলস, সেটা ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, ঠিক আছে? তার মানে লিনিয়ার ইকুয়েশন একঘাত সমীকরণ, ম্যাক্সিমাম দুটো ভেরিয়েবল থাকে x y, তবে সেটা হবে ম্যাক্সিমাম। কেন বললাম? শুধু একটাও থাকতে পারে, যেমন x ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 5/2 হতে পারে, y ইজ ইকুয়াল টু 0 বা y ইজ ইকুয়াল টু 5/2, ঠিক আছে? তাও স্ট্রেট লাইন। তাহলে ম্যাক্সিমাম দুটো ভেরিয়েবল, 2y ইজ ইকুয়াল টু -3x প্লাস 9, তাহলে y ইজ ইকুয়াল টু -3/2x প্লাস 9/2। তার মানে এখানে স্লোপ কি বেরোলো? m কত বেরোলো? -3/2, c কত? 9/2, ঠিক আছে? এটা যদি মাইনাস হতো, তাহলে আমার কি দাঁড়াতো?
তার মানে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে ছেদ করেছে, নেগেটিভ সাইডে। তাহলে লাইনটা কোথায় যেত? অন দ্য ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ সাইড অফ দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হতো -9/2, ঠিক আছে? তো ছেদাংশ কোথায় হতো? এটা সি না হয় এই দিকটা হতো -c। আর যদি 0 0 দিয়ে পাস করে, অরিজিন দিয়ে পাস করে, তাহলে সিটা 0 হবে। তাহলে y কি mx। তাহলে y mx পাওয়াটাকে সবসময় কোথা দিয়ে পাস করেছে? মূল বিন্দুগামী। y mx অলওয়েজ passes to the origin, ঠিক আছে?